আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম আজকের এই ক্লাসে। আজকে আমরা এই ক্লাসের মাধ্যমে জানতে পারবো যে ফিগার অফ স্পিচ। তোমরা যদি লক্ষ্য করে থাকো তাহলে এডমিশন টাইমে বা প্রতিটা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে এই ফিগার অফ স্পিচ থেকে একটা না একটা কোশ্চেন এসেই থাকে। তো সেই দিক থেকে দেখতে গেলে এই ফিগার অফ স্পিচ এই টপিকটা মূলত খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। সো এখন আমরা প্রথমে যে বিষয়টা জানতে হবে যে আসলে ফিগার অফ স্পিচ বিষয়টা আসলে কি। হ্যাঁ, এই ফিগার অফ স্পিচটা জানার পর পরবর্তীতে আমরা বিভিন্ন কিছু প্রকার নিয়ে আলোচনা করব। ফিগার অফ স্পিচ হচ্ছে কোনো একটা বিষয় তুমি ঠিক কিভাবে বলছো, কিভাবে এক্সপ্রেস করছো, এই বিষয়টাকে ফিগার অফ স্পিচ বলে। উদাহরণস্বরূপ তুমি যদি বাস্তব একটা উদাহরণের দিকে লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবা যে আমাদের বিয়ে বাড়িতে যখন নতুন বর এবং কনে বিয়ে হয়, এরপর কনের ভাই কিংবা বোন নতুন দুলাভাইয়ের সামনে, নতুন বোনের সামনে নিয়ে একজনের ছবি আরেকজনকে দেখায় গ্লাসের মধ্যে বা আয়নার মধ্যে। দেখার পরে কি বলা হয়, বলো তো দুলাভাই এখানে কি দেখা যায়? দুলাভাই আবার বলে কি এখানে চাঁদ দেখা যায়। আসলে বলো ওই মেয়ে বা ওই ছেলের বউ কি আসলে চাঁদ? না, চাঁদ না। কিন্তু ছেলেটা বলতে চাইছে যে আমার বউ চাঁদের মতো সুন্দর, কিন্তু সে এই কথাটা না বলে সে বললো যে এখানে কি দেখা যায়? চাঁদ দেখা যায়। এই যে বিষয়টা বলছে এটাকে ইংরেজিতে ফিগার অফ স্পিচ বলে, বলার ধরনটা। হ্যাঁ, প্রথমে দেখো তাহলে আমরা চলে যাই প্রথমে এলিট্রেশন। ফার্স্ট অফ অল এলিট্রেশন বিষয়টা কি? এলিট্রেশন বিষয়টা হচ্ছে যে কোনো একটা সেন্টেন্সে যে ওয়ার্ডগুলো থাকবে, যেমন এই দেখো, নিক নিডেড দ্য নিউ নোটবুক। এই যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটাতে প্রতিটাতে ওয়ার্ডে এন শব্দ লেটারটা আছে। কি রয়েছে? এন লেটারটা আছে। তো এই এন লেটারটা প্রতিটা ওয়ার্ডে থাকার কারণে এটা এলিট্রেশন বলবো। বুঝতে পারছো? তাহলে এলিট্রেশন হচ্ছে কোন একটা সেন্টেন্সের মাঝখানে প্রতিটা ওয়ার্ড যেগুলো রয়েছে ওয়ার্ডের মধ্যে কি থাকবে? এন লেটারটা থাকবে। সরি, এন না, সেম লেটার থাকবে। কি থাকবে? সেম লেটার থাকবে। এখানে থাকতে পারে এ বি সি ডি, যে কোনো একটা কিছু। তো আমরা এই সেন্টেন্সটা জাস্ট উদাহরণ হিসেবে দিয়েছি। নিক নিডেড দ্য নিউ নোটবুক। দেখো প্রতিটা ওয়ার্ডের শুরুতে কি রয়েছে? এন লেটারটা রয়েছে। এই হচ্ছে এলিটারেশন। এলিটারেশন মানে প্রতিটা ওয়ার্ডে সেম লেটার থাকবে। এবার আসবো আমরা অ্যানাফোরা। অ্যানাফোরা কি? ঠিক এলিটারেশনের মতো, কিন্তু এখানে একটু হালকা হচ্ছে পার্থক্য রয়েছে। হালকা পার্থক্যটা হচ্ছে, দেখো এলিটারেশনে শুধু যে লেটারটা সেই লেটারটা সেম ছিল। এবার এখানে প্রতিটা একটা কি থাকবে? ওয়ার্ড সেম থাকবে। কি থাকবে? ওয়ার্ড সেম থাকবে। দেখো এখানে বলা হচ্ছে এভরিডে, এভরি নাইট, এভরি ওয়ে, আই এম গেটিং বেটার। দেখো এই যে এভরি ওয়ে, এভরি নাইট, এভরি ডে, এই প্রতিটাতে এভরি শব্দটা তুমি দেখতে পাচ্ছ না? অবশ্যই পাচ্ছ। দেখো এই যে এভরি একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটা প্রতিটা সেন্টেন্সে হচ্ছে কি থাকছে? একটা করে ওয়ার্ড সিমিলার থাকছে। দেখো এখানে একটা যদি ফ্রেজ যদি তুমি কল্পনা করো তাহলে প্রতিটা ফ্রেজে একটা করে ওয়ার্ড কি থাকছে? সেম থাকছে। সো এটাকে আমরা বলবো কি? অ্যানাফোরা। এরপর আসবো আমরা অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি খুব একটা ইজি বিষয়। এখানে দেখো, তোমরা যদি দেখো তাহলে প্রথম যে অ্যালিটারেশন বা অ্যানাফোরা বিষয়টা, শুরুর যে বিষয়টা ছিল সেই বিষয়টা সেম ছিল, কিন্তু অ্যাপোস্ট্রফির শেষের বিষয়টা সেম থাকবে। অনুরূপভাবে দেখো এখানে সি দ্য ট্রুথ। এই যে দেখো এখানে ট্রুথ শব্দটা এখানে আছে। বিলিভ দ্য ট্রুথ, ট্রুথ শব্দটা এখানে আছে। স্পিক দ্য ট্রুথ, এখানে ট্রুথ শব্দটা আছে। এর মানে কি? যে প্রতিটা ফ্রেজের শেষের যে ওয়ার্ডটা সেটা হচ্ছে সেম হয়ে যাচ্ছে। এটা হচ্ছে অ্যাপিস্ট্রফি। বুঝতে পারছো? এবার পরেটা আসি আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ। প্রথমে তিনটা থেকে সিমিলি, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। সিমিলি বিষয়টা কি জানো? সিমিলি বিষয়টা হচ্ছে কোন একটা বিষয় অন্য আরেকটা বিষয়ের সাথে তুলনা করা হবে। কি করা হবে বলো তো? তুলনা করা হবে। কিভাবে তুলনা করবো? যে এখানে কিছু ওয়ার্ড থাকবে। কি থাকবে? ওয়ার্ড থাকবে। যেমন হচ্ছে অ্যাজ, তারপরে থাকবে হচ্ছে লাইক, তারপরে থাকবে হচ্ছে অ্যাজ ডট 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 লাইক। হ্যাঁ, এরকম এই যে অ্যাজ লাইক এই বিষয়গুলো থাকবে। এটা দিয়ে কি করা হবে? দুইটা বিষয়ের মধ্যে কম্পারিজন করা হবে। দেখো যে মাই জিএফ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন। দেখো এখানে মুনের সাথে কাকে তুলনা করা হয়েছে? মাই জিএফ কে তুলনা করা হয়েছে। হ্যাঁ, তো জিএফ কে তুলনা করার যে বিষয়টা সেটা হচ্ছে কিসের সাথে? মুনের সাথে। তাহলে দেখো কোথায় জিএফ আর কোথায় মুন, দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হয়েছে। মাঝখানে একটা কি রয়েছে? অ্যাজ রয়েছে। এটা হচ্ছে কি? সিমিলি। সিমিলি তাহলে দুইটা বিষয়ের মধ্যে তুলনা করা হবে, মাঝখানে অ্যাজ কিংবা লাইক, অ্যাজ লাইক ইত্যাদি থাকবে। এরকম আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যে মাই মাদার ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দ্য মুন। এরপরে বলা যাচ্ছে ইউ আর লাইক আ ক্যাট, তুমি বিড়ালের মতো। এই যে বিষয়গুলো খুব ইজি। হ্যাঁ, এটা হচ্ছে সিমিলি। এবার অনুরূপভাবে মেটাফর আসবো। হ্যাঁ, মেটাফর বিষয়টা খুব ইজি। সিমিল এবং মেটাফরের মধ্যে কোনো পার্থক্য নেই মোটা দাগে। হ্যাঁ, তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবা
ভাবতেছে হাসতেছি কেন? হাসতেছি একটা কথা মনে পড়ে গেল মোটা দাগে কথা বলার জন্য। আমার ডিপার্টমেন্টের একজন টিচার আছেন, হ্যাঁ, তো উনি হচ্ছে প্রতিটা কথা বলার পর পরেই বলবেন যে মোটা দাগে পরিষ্কার হয়নি। হ্যাঁ ঠিক আছে, কোন একটা টপিক নিয়ে পড়াচ্ছেন, ধরো উনি হচ্ছে না টপিকের কথা না বলি, তো ধরো একটা কথা মানে একটা বিষয় নিয়ে পড়াচ্ছেন, তাহলে শেষে বলবে যে মোটা দাগে ক্লিয়ার। হ্যাঁ আমরা বলছি জি স্যার মোটা দাগে ক্লিয়ার। তো মোটা দাগে পরিষ্কার, জি স্যার মোটা দাগে পরিষ্কার। তাই জন্যই মোটা দাগে শব্দটা আসার জন্য হাসি আসছিল আর কি। আচ্ছা যাক, তাহলে মেটাফর এবং সিমিলের মধ্যে মোটা দাগে যে পার্থক্য সেটা হচ্ছে যে এখানে অ্যাজ থাকবে, লাইক থাকবে, অ্যাজ লাইক ইত্যাদি এই যে শব্দগুলো এগুলো থাকবে, কিন্তু মেটাফরে এই বিষয়গুলো থাকবে না, কিন্তু তুলনা করা বোঝাবে। হ্যাঁ দেখো মেটাফর যে তুলনা করা বোঝাবে ডিরেক্ট, মাঝখানে কোনো কি থাকবে না, অ্যাজ লাইক এই যে বিষয়গুলো এগুলো থাকবে না। দেখো লাইফ ইজ আ ব্রোকেন উইংড বার্ড, এখানে ব্রোকেন উইংড বার্ড বলতে আমরা বোঝাচ্ছি কি ডানা ভাঙা একটা পাখি, একটা পাখি যে ডানা ভাঙা। এবার লাইফকে বোঝানো হচ্ছে, লাইফের সাথে কিসের সাথে তুলনা করা হচ্ছে, ব্রোকেন উইংড বার্ড এর তুলনা করা হচ্ছে। এই যে ব্রোকেন উইংড বার্ড এবং লাইফের মাঝখানে তুলনা করা হচ্ছে, কিন্তু মাঝখানে কোনো কি থাকছে না, অ্যাজ লাইক এই যে বিষয়গুলো এটা থাকছে না, এই জন্য এটা কি বলবো, মেটাফর বলতে পারি। অনুরূপভাবে দেখো তুমি এরকম হাজারো উদাহরণ দিতে পারো। যদি আমরা একটা উদাহরণ দিই যে রাফি ইজ আ গড, দেখো রাফি কি ছাগল? না, রাফি কিন্তু ছাগল না, রাফি আমার বন্ধু। তো এই যে রাফিকে আমরা সোজাসুজি ছাগল বলতেছি, বিষয়টা এরকম নয়, বরং আমরা এটা দ্বারা বোঝাচ্ছি যে রাফি কিসের মতো, ছাগলের মতো। এই রাফি ছেলেটা কিসের মতো, ছাগলের মতো বোঝাচ্ছি, এই জন্য এটা হচ্ছে কি মেটাফর। বুঝতে পারছো? ওকে, নেক্সট আসবো আমরা পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন বিষয়টা খুবই ইজি। পার্সোনিফিকেশন হচ্ছে কোন একটা বস্তু বা ইতর যে প্রাণীগুলো রয়েছে সেগুলোর মধ্যে কি দেয়া থাকবে, যে ব্যক্তির যে ব্যক্তিত্ব বা তার যে কোয়ালিটি থাকবে সেগুলো তাকে দেয়া হবে। যেমন দেখো এখানে দ্য ডগ হেল্পস মি অ্যাজ আ ফ্রেন্ড, দেখো এখানে ফ্রেন্ড হচ্ছে নিশ্চয় বন্ধু হতে পারে, হ্যাঁ এটা একটা ব্যক্তি হতে পারে, কিন্তু এই ফ্রেন্ডটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, ডগের সাথে তুলনা করা হচ্ছে। দেখো সো ডগ এবং ফ্রেন্ড দুইটা কিন্তু আলাদা প্রাণী, মানে এটা হচ্ছে ইতর প্রাণী ডগ, আর ফ্রেন্ড হচ্ছে এটা কি উন্নত জাতের প্রাণী, হ্যাঁ মানুষ। সো এই যে ডগ এবং ফ্রেন্ড দুইটা তুলনা করা হলো, কিন্তু কি করা হলো, তুলনা করা বলতে বোঝাচ্ছি যে ওই ফ্রেন্ডের যে কোয়ালিফিকেশনটা রয়েছে, কোয়ালিটিটা রয়েছে, সেটা ডগের মধ্যে দেওয়া আছে। মানুষকে হেল্প করতে পারে কি, তার ফ্রেন্ড তো হেল্প করে, হ্যাঁ এটা একটা হেল্প করার মধ্যে পড়ে। তো এই যে হেল্প যে করতে পারে এই ফ্রেন্ডটা কিসের সাথে তুলনা করা হচ্ছে, ডগ। সো ডগটা তাকে কিসের মধ্যে হেল্প করছে, তার ফ্রেন্ডের মধ্যে হেল্প করছে। এই যে দেখো আমরা কুকুরটাকে ফ্রেন্ডের মর্যাদা মানে হচ্ছে উন্নীত করলাম, এই জন্য আমরা এখানে কি বলবো, পার্সোনিফিকেশন বলবো। বুঝতে পারছো? ওকে, নেক্সট আসো আমরা আইরনিটা পড়ি। আইরনিটা হচ্ছে তোমরা যারা এবার এডমিশন টেস্ট দিবা বা আপনারা যারা হচ্ছে বিভিন্ন জবের জন্য হচ্ছে পরীক্ষা দিতে যাচ্ছেন বা দেবেন, প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের পলিটিক্স, বাংলাদেশের যে হচ্ছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন, এই সব কিছুর ক্ষেত্রে আইরনিটা খুব বেশি কাজে দেয়। আইরনি হচ্ছে কি জানবেন, আইরনি হচ্ছে আপনি যা বলবেন তা করবেন না, যা বলবেন তা করবেন না বা তা করছেন না, কিন্তু আপনি এটা বলছেন। এখন দেখেন উদাহরণটা এরকম যে আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং অ্যাট আ টাইম। দেখেন আপনি বলছেন যে আমি একই সময়ে কি খাই না, একটার বেশি কিছু খাই না। হ্যাঁ আই নেভার ইট, আমি কখনোই খাই না মোর দ্যান ওয়ান থিং, একটার বেশি কিছু জিনিস, হ্যাঁ অ্যাট আ টাইম একই সময়। কিন্তু ধরেন আপনার এই বিষয়টা মুখে বলতেছে, আপনার ফ্রেন্ড আপনাকে রেস্টুরেন্টে নিয়ে গেছে ট্রিট দেওয়ার জন্য, আপনি তাকে বলছেন না রে বন্ধু আমি আসলে এক সময় একটা মানে একটা বিষয় ছাড়া অন্য কোনো কিছু খাই না। ধরেন আমি এখন ভাত খাচ্ছি, ভাত খাওয়ার পরে অন্য কোনো কিছু খাই না, ধরো মিষ্টি খাই না বা অন্য কোনো কিছু খাই না। কিন্তু যেহেতু সে রেস্টুরেন্টে নিয়ে গেছে, তুমি এই কথা বলছো তোমার বন্ধুকে, কিন্তু তোমার বন্ধু যখন দই অর্ডার দিয়েই দিল, কিন্তু তুমি সেটা খেয়ে ফেললো, কিন্তু তোমার বন্ধুকে বলছো যে আমি একটা বেশি খাই না। এই যে দেখো তুমি বলছো তুমি খাও না, কিন্তু সব খাচ্ছ, এই বিষয়টা হচ্ছে কি আয়রন। তুমি বলছো কিন্তু সেটা করছো না, বা যেটা করছো সেটা বলছো না, এটা হচ্ছে আয়রন। এটা বাংলাদেশের পলিটিক্সে খুব বেশি কাজে দেয়। সব নেতা সব হচ্ছে মানুষজনই বলে এটা করবো সেটা করবো, কিন্তু কাজের বেলায় শূন্য। ওকে, নেক্সট আসবো আমরা, হ্যাঁ প্যারাডক্সের দিকে আসবো। প্যারাডক্স কি, প্যারাডক্স হচ্ছে বাস্তবে এই বিষয়টা থাকবে না, কি থাকবে না, বাস্তবে এই বিষয়টা মানে কাজে দেবে না, কিন্তু আপনি বলবেন বা আমি বলবো বা তুমি বলবা। কিভাবে দেখো, মোর বুকস লেক্স নলেজ বলতেছি কি, যদি তুমি বেশি বই পড়ো তাহলে কম জ্ঞান অর্জন করো, কিন্তু আমরা নর্মালি কি বলি যে যদি তুমি বেশি বই পড়ো তাহলে তোমার বেশি জ্ঞান অর্জন হবে। দেখো এই উদাহরণটা আরেকটা নতুন সেন্টেন্সে দেওয়া যায় যে মোর শিট
লেস সিজি, হ্যাঁ, এটা আমাদের ক্ষেত্রে খুব প্রযোজ্য। যখন তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা তখন দেখবা যে তোমার সেমিস্টারের আগে আগে বা সেমিস্টারের শুরুতেই তোমার হচ্ছে সিনিয়রের কাছ থেকে, তোমার হচ্ছে ম্যামের কাছ থেকে, টিচারের কাছ থেকে এই যে শিট, এই শিটগুলো খুব কালেক্ট করবা। যে ধরো তোমার একটা সিনিয়র ভাইয়ের কাছ থেকে এক গাদা শিট নিয়ে আসছো, একটা সিনিয়র আপুর কাছ থেকে শিট নিয়ে আসছো, তোমার স্যার কিছু তোমাকে বইয়ের ফটোকপি করতে বলছো, সেগুলো দিছো, কিছু পিডিএফ তুমি নামাইছো, এই যে অনেকগুলো এক গাদা শিট নিয়ে হাতের ডাইনে বামে সামনে পিছনে সব কিছু শিট, কিন্তু মাঝখান থেকে তুমি কি করছো, ফেসবুকে রিল স্ক্রল করছো। এই যে বিষয়টা করছো সেটাকেই বলতেছে কি প্যারাডক্স, অর্থাৎ তুমি বাস্তবে মানে চাচ্ছ যে তোমার সিজিটা খুব ভালো করার জন্য সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখছো শিট মিট দিয়ে ভর্তি, কিন্তু মাঝখানে তুমি করছো কি রিল স্ক্রল। এটা হচ্ছে প্যারাডক্স, অর্থাৎ বলতে হচ্ছে যে তুমি, আমরা নর্মালি কি জানি যে যদি তোমার শিটগুলো সবগুলো কমপ্লিট হয়ে যায় তাহলে তোমার সিজিটা বেড়ে যাবে, তার মানে এখানে কি লেসের জায়গায় হওয়ার কথা ছিল কি মোর হওয়ার কথা ছিল, কিন্তু বলতেছি আমরা কি লেস। এটাই হচ্ছে প্যারাডক্স। এরপরে আমরা আসবো অ্যাপোস্ট্রফি। এটা হচ্ছে মানে আমরা যারা নর্মালি আগে পড়ছিলাম সেটা হচ্ছে অ্যাপোস্ট্রফি কমার ক্ষেত্রে আমরা বলছিলাম, হ্যাঁ, যেমন ধরো আমি যদি বলি যে এটা হচ্ছে তাহসিনের বউ, হ্যাঁ, তাহসিন এর বউ, তার মানে কি এখানে একটা অ্যাপোস্ট্রফি কমা দিয়ে তাহসিনস ওয়াইফ, এই যে এখানে বলতেছি এই যে অ্যাপোস্ট্রফি কমা, এটাকে আমরা বলছিলাম। কিন্তু এই যে তুমি যখন ফিগার অফ স্পিচের ক্ষেত্রে লক্ষ্য করবে তখন ফিগার অফ স্পিচের ক্ষেত্রে এখানে অ্যাপোস্ট্রফি কমাটা নয়, বরং এইখানে কাউকে ডাকার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার হবে। যেমন আমরা যদি বলি ও গড হেল্প মি, হে আল্লাহ তুমি আমাকে কি করো, সাহায্য করো, এটা তো তুমি গড বলে কি কাকে ডাকাচ্ছ, তোমার সৃষ্টিকর্তাকে ডাকছো, আহ্বান করছো, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। বুঝতে পারছো? সো আশা করি যে ফিগার অফ স্পিচের যেসব বিষয় মোটামুটি এই বিষয়ে আমাদের এখানে আসে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য, বিভিন্ন ইউনিভার্সিটিতে আমরা কোশ্চেন ব্যাংক ঘাটাঘাটি করার পর যে বিষয়গুলো খুব ভালো করে পেয়েছি সেই বিষয়গুলো তোমাদের কাছে আমরা সংক্ষিপ্ত আকারে বলতে পারো, সংক্ষিপ্ত আকারে বিশ্লেষণমূলকভাবে বিস্তারিত আলোচনা করা হলো। হ্যাঁ, আগামীতে আমরা নতুন কোনো একটা টপিক নিয়ে আবার নতুন ক্লাস নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে।